কোন জবাব, কোন কুলাঙ্গার, কোন ক্যারেক্টারলেস ম্যান যদি কোন চরিত্রহীন লম্পট যদি আমার কোন বোনকে বন্ধু দর্শন করে, তাহলে সে যেন তার বোনের দিকে আঙ্গুল তুললো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? কোন মায়ের বয়সী নারীকে যদি তুমি দর্শন করো, এইটা কিন্তু তোমার মায়ের দিকেও যায়, কারণ এই নারীটা তোমার মায়ের জাত। কথা বলেন না কেন? আমি আজকে এই বল্লাগের যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের সমাজের মধ্যে তোমরা শক্ত ইউনিটি করে তোলো। তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে রে যুবক। টাকার জন্য আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছে, তুমি যদি জানো কোন মানুষ ক্যারেক্টারলেস চরিত্রহীন লম্পট, ও বন্ধু, তুমি যদি কোন জানো কোন মানুষ জানে, তুমি যদি জানো কোন মানুষ অত্যাচারী, এটা জানার পরেও তুমি 500 টাকার জন্য, একটা ব্যাগ বাজারের জন্য, একটু সুবিধার জন্য যদি তুমি কিছু সময়ের জন্য যদি তুমি এই ক্যারেক্টারলেস ম্যানকে যদি তুমি সাপোর্ট দাও, রাসূল বলেছে তুমি আর মুসলমান থাকো না, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকের বাংলাদেশে যে রেপিস্টটা প্রকাশিত হয়েছে, বন্ধু চরিত্রহীন লম্পটেরা প্রকাশিত হয়েছে, তাদের কেউ না কেউ ঋণ দিচ্ছে। তোমার কথা বলেন না কেন? কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে। মনে রাখবেন, চুরি করার পরে মাল যদি লুকানোর জায়গা না থাকে, চোর চুরি করবে না। তার মানে অন্যায় করার পরে যদি প্রশ্রয় না পায়, সে কোনোদিন অপরাধ করবে না। আমার কথা ঠিক আছে নি? এই জন্য আমি আপনাদেরকে বলি, কোন মানুষকে বন্ধু হত্যা করা যাবে না, কিন্তু ধর্ষণ যারা করে, জিনা যারা করে, তাদেরকে হত্যা করা যাবে। কোন মানুষকে খুন করার বৈধতা নাই। আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে, এই দেশে কোন বেঈমানকেও যদি হত্যা করা হয়, সেই জন্য গোটা জাতিকে হত্যা করলো। তাহলে খুনটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়, ঠিক কিনা? রাসূল বলেছে হত্যা করা যায় না, কিন্তু বন্ধু জিনা করনেওয়ালা, অসভ্য চরিত্রহীন লম্পটদেরকে হত্যা করা যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইনের খবর আমি জানি না, কেমন করে ধর্ষকরা জামিনে ছাড়া পায়। লজ্জা লাগে বন্ধু এগুলো শুনলে। আপনি মনে করেন না ঢাকায় হইছে, কুমিল্লা হইতে দেরি নাই। আমাদের কুমিল্লায় তনু হত্যা হয়েছে কিনা? ক্যান্টনমেন্ট এলাকায় তার চুলগুলো পর্যন্ত দর্শকরা ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়েছে। এত নিষ্ঠুর কেমন করে হয়? ও বন্ধু, ফেনী সোনাগাজীতে নুসরাতরে কেমন নির্মম ভাবে বন্ধু চলছে দিয়েছে ওই ধর্ষকেরা। এটা হোক টিচার, হোক ডাক্তার, হোক এমপি, হোক মন্ত্রী, সবাই সম্মিলিত ভাবে এই ধর্ষককে বন্ধু প্রতিরোধ করতে হবে, অন্যথায় ওই ব্যক্তির মতো হবে আপনার আমার অবস্থা। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, অমুক অমুক শহর উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল আল্লাহর অর্ডার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এখানে এমন একজন আল্লাহওয়ালা লোক, যিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। জিব্রাইল ওখানে গিয়ে ডাক দিলেন, আল্লাহ গো, এখানে তোমার এমন একজন প্রিয় বান্দা আমি পেয়েছি গো, সে জীবন একটা মুহূর্তের জন্য কে করে নাই, তোমার নাফরমানি করে নাই, আমি কি তাকে সহ হত্যা করে দেব? আমার আল্লাহ বললেন, হ্যাঁ, তাকে তো ধ্বংস করে যাও। আল্লাহ, কেন গো? ও মালিক, সে তো তোমার গোলাম। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জিব্রাইল, জিব্রাইল রে, সে আমল করেছে ঠিকই, কিন্তু তার সামনে অনেক অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে নাই, এই জন্য তার বেঁচে থেকে কোনো লাভ নাই। ওই জালেমদের সাথে তাকে পর্যন্ত ধ্বংস করে দাও। এই জন্য বন্ধু বলে, হুজুর, আমার সমাজে যিনি অন্যায় করে তিনি তো ধনী লোক। আমার আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, তোমাকে অপশন দিয়ে দিয়েছে, তুমি টাকা দিয়ে জালেমের মোকাবেলা করো, তুমি যদি এটা দিয়ে না পারো, লাঠি দিয়ে মোকাবেলা করো। ও বন্ধু, সম্মিলিত ভাবে করো, কোনোভাবেই তুমি তাকে প্রতিহত করতে পারো না। নবীজি বললেন, তুমি তাকে দেখলেই তুমি থুতু নিক্ষেপ করো। কি করো? থুতু নিক্ষেপ করো। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ, এই জালিমকে আমরা দমাতে পারবো না, তুমি দমিয়ে দাও। আমার আল্লাহ বলবে, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ফিনিশ। বুঝতে পারছেন নি? কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, তার সাথে বন্ধু কোনো প্রেমের বন্ধন তৈরি করা যাবে না। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি খবরগুলো ভালো লাগে? আর জোরে বলেন, ভালো লাগে কিনা? বন্ধু আমার দিকে তাকান,
বাংলাদেশে দুইটা নোংরা কাজ বেশি প্রচলিত হয়, একটা হলো বন্ধু জিনা, আর একটা হলো বলৎকার। কথা বলেন না কেন? আর জোরে বলেন না কেন? সমকামিতা আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জাস্থানের পিছনের দিক দিয়ে, পিছনের দিক থেকে লজ্জাস্থান যৌন চাহিদা মেটানো, এটাই বন্ধু। এটা তো ছিল লূত আলাইহিস সালামের জামানায়, এটা তো আখির নবীর জামানায় আসার কথা না। আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে মেলামেশা করিও না। কি করিও না? কথা বলে না। ওমা, আপনারা কি আমার কথা বোঝেন না? আমি ছেড়ে দিচ্ছি, বিরক্ত হইন না, এখনই ছেড়ে দিচ্ছি। আমার বন্ধু তিনি বলেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে ওঠা বসা মেলামেশা করিও না। ধনীদের সন্তানের সাথে তোমরা কি করিও না? কমিউনিকেশন রেখো না। কেন গো, কেন গো? ও বন্ধু, নারীরা যেমন ফিতনা, ও বন্ধু ঠিক মহিলাদের মতো ফিতনা হলো সমাজে ধনীদের সন্তান। কথা বোঝেন না কেন? বোঝা বুঝতেননি? কারণ দা ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। বুঝে নেবেন অপশন। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। কোনটা নেবেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। যুগে 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 যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের জামানায় গরিবরাই নবীদের প্রতি বেশি শ্রদ্ধা বিশ্বাস ঈমান এনেছে আগে। এই জন্য আমার নবী যখন চান বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে, এইটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ কে জানেননি? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আপনার সমাজ বলেন, আমার সমাজ বলেন, ও বন্ধু যেই কোনো জেলা বলেন, যেই কোনো ইউনিয়ন বলেন, আপনার গরিবরা যত সাফার করছে, যত যন্ত্রণা ভোগ করছে, সবগুলো কিন্তু সমাজের ধনী লোকের কারণে। জামাল কিতা করতাম রে, ছেড়ে দিতাম রে মাইকটা। এটি তো কথাই কয় না রে। আমার কথা কি আপনারা বুঝে? বুঝলে আওয়াজ দেন না কেন? বলে সাফারটা কেমন করে? বলে গরিবের বাড়ির আঙ্গিনায় বেড়া কাটা ধনীদের কাজ, ডেজাল লাগিয়ে গরিবের সম্পদ করে নিয়ে আসা ধনী লোকের কাজ, সুদের টাকা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাও বড় লোকের কাজ। কথা বলেন না কেন? একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, একজন এসপি হবে, একজন ডিসি হবে, এর মধ্যে একজন টেরর লাগবে, মানে সন্ত্রাস লাগবে। কথা বলেন না কেন? সন্ত্রাস লাগবে। এখন সন্ত্রাসীর কাজ হলো তার মন চাই শুধু জিনা করতে। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমাকে সুযোগ করে দিবে ওই মেয়েটাকে আমি পছন্দ করি, তার সাথে আমি অবৈধ সম্পর্ক করব। এখন এমপি হওয়ার জন্য ওই বড় লোককে কি করলো? ডোনেশন দিয়ে দিল। গরিব তো মুখ চক্ষু লজ্জায় সমাজে বাঁচতে পারবে না, মুখটাও দেখায় না, আত্মহত্যা করে মারা যায়। ঠিক কিনা বলেন? কার কারণে? আপনি চাইয়া দেখেন, আমার রাসূল বলেছে পৃথিবীর বুকে কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করো, তোমাকে কাল হাসরের দিন আমার আল্লাহ 7টা পৃথিবী তোমার গলায় মালা বানায়া ঝুলিয়ে যাবে। এটা বহন করে করে তোমাকে চলতে হবে। লা ইয়ামুতু, মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর যুবক, আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় শক্ত। আল্লাহ শক্ত করে ধরবে, দৌড় দিতে পারবে না। ওয়াজ বুঝেননি? আমার জীবনে যেহেনে যাই, আমি আর দ্বিতীয়বার ওয়াজে যাই না। এই কারণে আমি একদিনে ভালো করে আলোচনা করে আসি, বুঝাই আসি। এই ওয়াজ যদি বুদ্ধিমান হয় চিরজীবন স্মরণ রাখবে, আর স্টুপিড হলে কোনো লাভ নাই। ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দিদি
তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তোমার স্পিকারের আওয়াজটা মজা হয় না, গজল গাইতে লাগলে একটু ইকোটা বাড়াই দিবা। হ্যাঁ হ্যাঁ, আমি তো একবারে কাছে এসে জন্য বলতেছি, কারণ আমি আসার সময় আমি এটা অনুভব করছি যে দূরে আওয়াজটা যায় না, এই জন্য আমি একদম কাছে থেকে ওয়াজ করি। দেখেন না এইভাবে বাঁকা হইয়া, কিন্তু আমার ওয়াজ করার কথা ছিল এইভাবে, কিন্তু আমি এইভাবে ওয়াজ করতেছি যেন বুঝতে পারে বাড়ির মানুষ। থাক, কিছু কইেন না, এখন যদি কিছু কন কমিটি তার হাদিয়া কম দিব, এটা তার দোষ না তো। আপনারা ঠান্ডা মাথায় কথা বুঝেন, এটা দোষ হচ্ছে কর্তৃপক্ষের। এই আমার দিকে তাকান, আমি 5 পাস করছি, আমি কথা বলবো 5 পাস হওয়ার মতো। এটা কি এর দোষ? মেশিনের পাওয়ার এইটুকু, মেশিনের পাওয়ার এইটুকু, এটা হে বানাই দিবে কোত্থেকে? সেগুলো পূজা বই আনছে, আপনি তো তারে দোষ দিলে হবে না। কথা কয় না কিরে ভাই, বল কইছি আমি। মেশিন যতটুকু পাওয়ার আছে সে ততটুকু সার্ভিস দিবে। এখন আপনাকে মেইন করতে হবে কোনটা, যে কোনটা অনেক বেশি সাউন্ড দিবে। আমার তো সাউন্ড মা বোনদের কাছে পৌঁছাইতে হবে। এখন এটা মাইকটা পাওয়ার এমন, এটা তার দোষ না। চাই না আবার এত কথা শোনার পরে খোয়া দিয়ে কম দিয়েন না, 10 টাকা বাড়াই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। তাহলে বড় লোকের সন্তান কি? বড় লোকের সন্তান নারীদের মতো ফেতনা। আপনি বড় লোক কিন্তু জাতকুলের ভয় করে না, টাকা দিয়ে ধামাচাপা দেয়। আমার কথা কয় না, আমি বিরক্ত হয়ে যেতেছি। কথা বলেন না কেন? মোটামুটি 25% আসছে, 100% হইতোই বাবাস কি কম। আপনি বলে সবার মামু, আজকে মাহফিল আইতে আইতে গাড়িতে বই বই আসতে আসতে শেষ করছে সবার মামুই যায়। তাই আসলে হাসিটা মামুর মতোই দিছে। কথা বলছেন না আপনারা কি? আমার কথা আবারও বলছি, বিরক্ত হন। আর এগুলো তো আপনার জেনে রাখা দরকার, এগুলো না জানলে আপনি বুঝবেন কি করে? আমাকে তো আপনারা আনছেন এই বোঝানোর জন্য। আমি কিন্তু টাইম পাস করে চলে যেতে পারতাম। দেখেন 2 ঘন্টা উপরে হয়ে গেছে, তারপর আমি নামতেছি না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই বিষয়টা একটু বুঝাই, আপনারা একটু খেয়াল করেন। তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। তারা হলো সমাজের ফেতনা, জাতির জন্য ফেতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে 2-4টা ভালো আছে। কথা বলেন না কেন? বলো হুজুর এটা কি আপনার মন করা কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো হুজুর। ওই মানুষগুলোকে আমার রাসূল বলেছেন, এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট ম্যান আছে, বড় লোক ধনী লোক রিচ ম্যান আছে, অনেক দৌলতের মালিক, সে তার ধন দৌলত নষ্ট কাজে ব্যয় করে না, আল্লাহর গোলামিতে নিয়োজিত। যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিম, রাস্তাঘাট, জনগণের স্বার্থে সে খরচ করে। ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন 2টার একটার ধারে কাছেও আমরা নাই। আমরা আছি একটা বাড়ি হইছে একতলা, আর একটা হবে 5 তলা। আমরা কি মুমিন হইতে পারছি? আর যারা বলেন পারছি। তাহলে আপনার সন্তানকে 3টা জায়গা সমান করে দিবেন। কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে কারো না কারো ছেলে। কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান কিনা বলেন। এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে। 3টা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। 3টা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? আরে এটা কি রাগ হয়ে উঠে গেছে?
এদিকে আসো। আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে নিয়ে এরকম দুই একটা ফলাফল যদি থাকে, সমাজ কখনো নষ্ট হতে পারে না। বুঝেন নাই? শিয়ালনির বাচ্চা 60টা আর বাঘিনীর একটা, চোখ মেলে চাইলে শিয়ালনি 7টা গর্ত না গর্তের তলদেশে ঢুকে। ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট। কথা বলে না কেন? আর জোরে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা জিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি, বলাৎকার নিয়ে কথা বলতেছি। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানের দরজাটা ফাঁক করে একটা টকটকে কিউট একটা বালক ঢুকে বলল গোসলখানার ভিতরে। এবার সুফিয়ান সাউরি একটা ডাক দিলেন ভিতর থেকে, ডাক দিয়ে বললেন, কে আছো, কে আছো, এদিকে চলে আসো। আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে, তাকে তাড়াতাড়ি বের করে নাও। কারণ কি? কারণ কি? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা, ওই ছেলেকে, কিউট ছেলেটা 8 বছর 10 বছর 12 বছর যত বছরই হোক, 6 7 8 10 12 বছর এই বয়সে কখনো কোনো প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না, কি করতে পারবেন না। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান কয়টা? কথা বলেন না কেন? একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে 10টা শয়তান। কারণ রাসূল বলেছেন, দুইজন যখন অপরিচিত থাকে এর মধ্যে তিনজনের তৃতীয় হলো শয়তান। এই জন্য সুফিয়ান সাউরি বলেছেন, অত্যন্ত কিউট, অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো, বের করে নাও, বের করে নাও। তাহলে এতে বোঝা যায় মেয়ে না শুধু ছেলেদেরকেও কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে না। আমার রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন, আপনার আমার প্রাণের রাসূল বললেন, তোমরা একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। আমার রাসূল বলেছেন, একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না, একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন পথ চলো কি করো? তোমরা যখন পথ চলো চক্ষুটাকে নিচু করে চলো, চক্ষুটাকে নিম্নগামী করে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চলি গো নবী, তাহলে আমার লাভটা হবে কি? আমার নবীজি বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো, জীবনভর যদি এমনি চলতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কারণ কি জানেননি? জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? কথা বলে না। চোখের পাপ কি? চোখের পাপ হলো দেখা। আপনি যদি চক্ষুটাকে নিচু করে রাখেন, নোংরা কোনো জিনিস চোখে পড়বে না। নোংরা কোনো জিনিস যদি চোখে না পড়ে, মনের ঘরে কখনোই ময়লা জমবে না। ময়লা যদি না জমে, আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, বন্ধু আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তোমরা তাকাও, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। আমি তোমাদেরকে বলছি রে যুবক, আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কারণ মুখ দিয়ে মিছা কথা আসে, গীবত আসে, সকল পাপ হয় কি হয় না? আর লজ্জাস্থান দিয়ে জিনা হয়, ব্যভিচার হয়, ও বন্ধু সমকামিতা হয়। এই জন্য রাসূল বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান জবানের দায়িত্ব নাও, তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওয়াজ বুঝছেন নি? এবার আরো জোরে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, হুজুর গো, জীবন ভর তো অন্যায় করে ফেলেছি গো হুজুর, এখন আমি কি করব? আমার নবী বলেছেন, উম্মত, আমি তো তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা ইমামুল মুরসালিন, আমার উম্মতগুলোর জন্য স্পেসিফিক ভাবে ক্ষমার দরজা ওপেনিং করা আছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? নবীজি বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, ক্ষমা চাও, তবে তওবাটা হইতে হবে তাওবাতান নাসুহা। আমার রাসূল বলেছেন, তওবা করে
আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে আসে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই কন্ডিশন মানতে পারলে লাভ হবে না লস হবে? আমাদের দেশে এইডস রোগ আছে না, এইডস হয় কিনা হয় না? এই এইডস রোগ ওই ব্যক্তিদের হবে যারা জিনা ব্যভিচারের শেষে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারণ লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখির নবীর উম্মতের জামানায় থাকার কথা না। এটার জন্য বাবা মারও দোষ আছে। ওমা কথা কয় না, বাবা মার দোষ আছে না? আপনি এত বোকা কেন? আল্লাহ রাসূল বলছে 7 বছরের বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এখন 10 বছরে যদি বাচ্চার বিছানা আলাদা করতে হয় তাহলে বোঝা যাবে এখানে কিছু একটা আছে। ওমা কথা কয় না? এখন ফলা মাস্টার্স করে ফলার বিয়ে করায় কে? ছেলে মাস্টার্সে করে, ছেলের বিয়ে করে না। কি হয়েছে? সে তো গ্রাজুয়েশন করতেছে, তারপরে বিয়ে করাবে। এর মধ্যে তো অনেক নারীর ইজ্জত নষ্ট করে ফেলবে। কথা বলেন না কেন? আপনি বুঝেন না কেন? আপনি না পুরুষ। আজকে এই ধরনের ছেলেরাই তো রাস্তাঘাটে অসহায় নারীদেরকে কি করতেছে, হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। ঠিক কিনা বলেন? ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন। বিয়ে করলে আমি দিয়ে এখনো পড়ি, আমার পড়ার তো শেষ হয় না। তারপর তো বাচ্চা বড় হয়ে গেছে। কয়দিন আগে আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে দিছি, জামাই চলে এসেছে, তার মানে আমি শ্বশুর হয়ে গেছি। এখনো তো পড়া বন্ধ হয় নাই। বিয়ে করলে কি পড়া আটকায় যায়? আরে বিয়ে করলে কি চাকরি থেমে যায়? বিয়ের পরে দেখেন বরকত আরো বাড়বে যদি নিয়তটা সহি থাকে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি বিয়ে করেন বড় লোক যাব শ্বশুর বাড়ি দেখে যৌতুকের আশায় একবারে কালো খাইবেন, কুলু খাইবেন। কথা বলেন না কেন? আরে জোরে ভুল কইছি। পুরা 5টা করে বিয়ে সময় একটারও বিয়ে দেন না, চাকরি করবে। এমন বলদ হয়নি? মানুষের জীবনে কি টাকা কাপড় ভাতই সব? আরো জোরে বলেন না। বিশেষ করে মেয়েরা, এই মেয়ে আগের যুগের মেয়েরা 20-30 বছরে আমরা বুড়া চাচি দাদিরা যা বোঝেন, এখনকার মেয়েরা 8-10 বছরে তা বোঝে। কথা বলেন না কেন? আপনি উচ্চশিক্ষার শিক্ষা অর্জন করার জন্য মেয়েকে ঘরে রাখেন না। সময় হলে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন, তবে টালটু মাল্টুর কাছে দিয়েন না। আল্লাহ রাসূল বলছে রূপ ধন সবই দেখবা, তবে ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ধর্ম ধন আছে কিনা দেখবা। যদি ধর্মধনের ধনী হয় মেয়েটাকে ছেলের হাতে তুলে দিবা, আর যদি ধর্মধনের ধনী হয় তোমার ছেলের জন্য ধার্মিক মেয়েটা বউ করে ঘরে তুলে নিবা, যদি এটা কান কাটা বাদী দাসীও হয়। আল্লাহ ওয়ালা কান কাটা বাদী দাসী অনেক বেটার বেয়াদব সুন্দরী ছেলে এবং মেয়ের চাইতে। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? সামনে রমজান মাস আসতেছে, সুবর্ণ সুযোগ। আমরা কি করব না, বিলম্ব করব না। আমরা সাহারি খাবো, রোজা রাখবো, ইফতার করবো, কারো গীবত করব না, কাউকে গালি দিব না, কাউকে বকা দিব না। আমরা নিবিড় ভাবে আমরা আমাদের আমল কি করব, বেশি বেশি করে করব। তবে একটা আমল বেশি করে করব। রাসূল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, তোমরা তোমাদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। অকারণে ঘর থেকে বের হয়ে সময় দিয়েন না। একটু পড়াশোনা করবেন। রাসূল বলেছেন কেউ যদি 1 ঘন্টা বা কিছু সময় পড়াশোনার মধ্যে, দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে যেন সারা রাত ইবাদতের মধ্যেই রইল। কেউ যদি একদিন দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে 3 মাস রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় ঢুকবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি নতুন কোথাও দেখা হয়, নতুন বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আলোচনা অনেক হয়ে গেছে, 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি নবীজিকে দাঁড়ায় সালাম দেন? আমি নবীজিকে একটু দাঁড়ায় সালাম দেব। সালাম দেওয়ার পরে বসবো মোনাজাতের আগে। আজকের মাহফিলে আমাকে যিনি ইনভাইট করেছেন প্রফেসর ইমান হোসেন, উনি আজকে আপনাদের সামনে সমাপনী